আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সরকারি আবাসন পরিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো দেখতেই পারতেছেন আপনারা এখানে এসএসসি, এইচএসসি তারপরে এখান থেকে ৮ম শ্রেণী পাশের বেশ কিছু পদের সংখ্যা রয়েছে যেখানে ৮১ টি পদে মোট পদের সংখ্যা। তো এখানে আপনারা আবেদন করতে পারেন। এই সার্কুলারটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সার্কুলার নিয়ে বিস্তারিত সকল কিছু আপনি জানতে পারবেন। কিভাবে আবেদন করবেন, কত টাকা আবেদন ফি দিতে হবে, কিভাবে আপনি এই ফি জমা দিবেন, তারপরে এখান থেকে কোন পদে কোন শিক্ষাগত যোগ্যতার জন্য কোন পদে আবেদনটা করবেন আপনি সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দেখে থাকেন বা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার সকল নিয়োগ সার্কুলার আমার এই চ্যানেলে আপলোড করা হয়। তো অবশ্যই আপনি চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখান থেকে আমরা দেখব, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ে স্মারকের প্রেক্ষিতে ছাড়পত্রে বরাতে সরকারি আবাসন পরিদপ্তর বাংলাদেশ সচিবালয় ঢাকায় রাজস্ব খাতভুক্ত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য নিম্ন বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখব। এখানে বলা আছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে, অর্থাৎ সকল জেলার জন্য এই সার্কুলারটা। নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এইটা হচ্ছে আপনার গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। এরপর আমরা দেখবো এখান থেকে ১ নম্বর যেটা, সেটা হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। তো এই পদে কিন্তু ৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এইটা হচ্ছে ১৪ গ্রেডের। তো আপনি যদি ৬০ মুদ্রাক্ষরিকে আবেদন করতে চান, তো সর্বপ্রথম আপনাকে অনার্স অথবা ডিগ্রিতে পাস থাকতে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ অনার্স পাস হলে হবে অথবা ডিগ্রি পাস করা থাকলে হবে। তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর এখান থেকে অভিজ্ঞতা যেটা বলা আছে যে, আপনাকে অবশ্যই ৬০ মুদ্রাক্ষরিকে যদি আপনি ট্রেনিং করে থাকেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। যেখানে আপনার গতি যেটা আরকি, যেমন ট্রেনিং এর গতি কিন্তু আপনার অনেক ফাস্ট থাকে ৬০ মুদ্রাক্ষরিকের। যেখানে বাংলাতে ৪৫ শব্দ এবং ইংরেজিতে ৭৪ শব্দ কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তাহলেই কিন্তু আপনি এই পদে আবেদনের জন্য যোগ্যতা বলে বিবেচিত হবেন। ২ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো এটা একটা কমন পদের নাম। এই পদের নাম সকলেই জেনে আছেন এবং এইটার কাজ কিন্তু অনেক ভালো অফিসিয়াল কাজ। তো এইটার কাজ হচ্ছে আপনার কম্পিউটার অপারেটরের কাজ। তো আপনি যদি এই পদে আবেদন করতে চান করতে পারেন। পদের সংখ্যা কিন্তু বিশাল, ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। তো যারা এইচএসসি পাস করে জব খুঁজে থাকেন তারা কিন্তু এটাতে আবেদন করতে পারেন। এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে ১৬ গ্রেডের। তো এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে শুধুমাত্র এইচএসসি পাস, শুধুমাত্র ইন্টার পাস করলে আপনি আবেদন করতে পারবেন। আর অভিজ্ঞতা যেটা, কম্পিউটারের বেসিক নলেজ জানা থাকলে আপনি আবেদন করতে পারবেন। অর্থাৎ টাইপের যে স্পিড বা টাইপ যদি আপনি পারেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। আর ৩ নম্বরে দেখব সহকারী হিসাব রক্ষক, ২টি পদ আছে ১৬ গ্রেডের। এই ক্ষেত্রে আবেদনের জন্য আপনাদেরকে এইচএসসি থাকতে হবে বিজনেস স্টাডিজ নিয়ে। যারা এইচএসসিতে বাণিজ্য শাখা থেকে যারা এইচএসসি পাস করছেন, তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন হিসাব রক্ষক পদে। সহকারী হিসাব রক্ষক পদে ১৬ গ্রেড ২টি পদ আছে। ৪ নম্বরে আছে সহকারী কেয়ারটেকার, ১টি পদ আছে ১৬ গ্রেড। এটাতে আবেদনের জন্য অবশ্যই আপনাকে এইচএসসি পাস থাকতে হবে। এটাতেও কিন্তু আপনি এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। সহকারী উপপরিদর্শক, ২টি পদ আছে ১৬ গ্রেডের। তো এটাতেও কিন্তু শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। বাবুর্চি নিয়োগ দেওয়া হবে ২ জন, ১৯তম গ্রেড। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলেই বাবুর্চি পদে আপনি আবেদন করতে পারবেন। এটা কিন্তু ২০তম গ্রেড। এরপরে আছে এখানে ১৯তম গ্রেড। বাবুর্চি কিন্তু ১৯তম গ্রেড। দেখেন বিষয়টা দেখেন, অফিস সহায়কের থেকে বাবুর্চির পদের মান অনেক ভালো, ১৯তম গ্রেড। এরপরে দেখবো অফিস সহায়ক, নবম ৯টি পদ আছে, ২০তম গ্রেড। তো যারা এসএসসি পাস করে যারা জব খুঁজে থাকেন, সরকারি চাকরির আবেদন করে থাকেন, আপনারা কিন্তু এই অফিস সহায়ক এটা দেখতে পারেন ২০তম গ্রেডের মধ্যে। শুধুমাত্র এসএসসি পাস করেই কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। ৮ নম্বরে দেখবো নিরাপত্তা প্রহরী, ১৫ গ্রেড। তো এটাতে শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো বেসিক্যালি যারা ৮ম শ্রেণী এসএসসি পাস, ৮ম শ্রেণী এসএসসি পাস, যারা সরকারি জব খুঁজে থাকেন, আপনারা অবশ্যই নিরাপত্তা প্রহরী, অফিসক এগুলোতে আবেদন করবেন অবশ্যই। এইটা নিরাপত্তা প্রহরী কিন্তু খারাপ না, ২০তম গ্রেডের মধ্যে। অফিসের মধ্যেই নিরাপত্তা দেওয়া। এছাড়াও কিন্তু এগুলোতে আপনার কাগজপত্রেরও বেশ কিছু কাজ আছে। গ্রাহক সেবাদান থেকে শুরু করে মোটামুটি অনেক কাজ পড়ে থাকে এই নিরাপত্তা প্রহরীর। আর এটা কিন্তু একদম
অফিসের মধ্যেই এই দায়িত্বটা পালন করতে হয়। তো খারাপ না, কিন্তু নিরাপত্তা প্রহরী এটাও কিন্তু অনেক ভালো মানের। তো আপনারা যারা 20তম গ্রেডের মধ্যে জব খুঁজে থাকেন এটাতেও আবেদন করতে পারবেন। ৯ নম্বর আছে মালি, একটি পদ আছে 20তম গ্রেড, 8ম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন। এইটাও কিন্তু অনেক ভালো। এটা হচ্ছে আপনার মালির কাজ আর কি, মালির দায়িত্ব যেগুলো সেগুলো পালন করতে হয়। এরপরে দেখবো 10 নম্বরে আছে পরিচ্ছন্নতা কর্মী, 18টি পদ আছে। তো এইটাও শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে আবেদন করা যায়। 20তম গ্রেড, পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করতে হয় এটাতে। অফিস আদালত পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এছাড়াও কিন্তু মাঠের মধ্যে মাঠ পর্যায়ে অফিসের বাহিরের যে মাঠ আছে আর কি, এগুলো কিন্তু পরিষ্কারের দায়িত্ব আছে তাদের, এবং বাগান পরিষ্কার করার দায়িত্ব, এই বিষয়গুলো কিন্তু তাদের মধ্যে, তাদের দায়িত্বের মধ্যে পড়ে যায়। তো যারা পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করবেন এটাতেও কিন্তু আপনারা করতে পারবেন সরকারি চাকরি, একদম এটা কিন্তু একদম সরকারি চাকরি, ঠিক আছে। 11 নম্বর আছে কামরা বাহক, একটি পদ আছে 20তম গ্রেডের। তো এক্ষেত্রে আবেদনের জন্য শুধুমাত্র 8ম শ্রেণী পাস করে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেই বিষয়টা আপনি দেখে আপনি সেই পদে আবেদন করবেন। তো আমি এখান থেকে ব্যক্তিগতভাবে যেটা বলবো, আপনি যদি এসএসসি পাশে জব খুঁজে থাকেন, আপনি হয় নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন অথবা অফিস সহায়ক এই পদে আবেদন করবেন। আর যদি আপনার বাবুর্চির কাজ যদি জানা থাকে কিছু সামথিং কাজ, তাহলে আপনি বাবুর্চি পদে আবেদন করবেন। আর যদি আপনি এইচএসসি পাস করে থাকেন আর কম্পিউটারের কাজ জানা থাকে, বেসিক কাজ, তাহলে আপনি অবশ্যই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীকে আবেদন করবেন। আর যাদের বিজনেস স্টাডি নিয়ে যারা এইচএসসি পাস করছেন, আপনারা এই সহকারী হিসাব রক্ষক পদে আবেদন করতে পারবেন। তো এই বিষয়গুলো আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা সেই পদে আবেদন করবেন। আচ্ছা, এখন আমরা বলবো এখান থেকে আবেদনের যে মূল বিষয়গুলো দেখবো, অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত। আবেদনের জন্য অবশ্যই আপনার বয়সটা থাকতে হবে 18 থেকে 32-এর মধ্যে, 32 প্লাস হওয়া যাবে না, 18 নিচেও হওয়া যাবে না। তো আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে আপনারা doga@teletalk.com ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। তো আপনি চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে রাখা হইলো। তো আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস করলে কিন্তু আপনার আবেদনটা ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। দেন আপনি আপনাকে একটা ফর্ম দেওয়া হবে, আপনি ইনফরমেশনগুলো দিবেন। আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন কপি যেটা সেটা কিন্তু সঙ্গে সঙ্গে পাঠায় দেবো। চাইলে আপনি আমাদের মাধ্যমেও আবেদন করে নিতে পারেন। শুধু এই চাকরি না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদনের জন্য হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারেন। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে দেখি আবেদনের জন্য আপনারা নিজেরা আবেদন করলে doga@teletalk.com এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আর এই আবেদনটা আছে 31শে ডিসেম্বর পর্যন্ত। দেখতে পারতেছেন 31/12/2025, অর্থাৎ এই মাসের শেষ দিন পর্যন্ত এই সার্কুলারের আবেদন চলবে। এর মধ্যে কিন্তু আবেদনটা আপনাদেরকে করতে হবে। আচ্ছা, এখন আমরা দেখব ফি কত টাকা দিতে হয়। আপনারা সকলেই জানেন প্রতিটা সার্কুলার কিন্তু গ্রেড অনুযায়ী কিন্তু ফি প্রদান করতে হয়। তো এইটা যেহেতু আপনার কত থেকে গ্রেড আমরা দেখব, 1 থেকে 5 নং পদের জন্য, অর্থাৎ 14, 15, 16 গ্রেড, এই যে 1 থেকে 5 নং থেকে 16 গ্রেডের 14 থেকে 16 গ্রেডের মধ্যে যেটা ফি, সেটা হচ্ছে 112 টাকা। তো দুইটা এসএমএস দিয়ে আপনাদেরকে পেমেন্টটা ফি জমা দিতে হবে। যারা নিজেরাই পেমেন্ট করবেন তাদের জন্য এই বিষয়টা। তো তাদের কিন্তু ফোনে অবশ্যই 120 টাকা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি 1 থেকে 5 নং কর্মী পদের যে কোনো পদের পেমেন্ট ফি দিতে পারবেন। দুইটা এসএমএসটার 6 টাকা, অর্থাৎ আপনারা 112 আছে 118 টাকা, আপনারা 120 টাকা রিচার্জ দিবেন। আর যদি আমরা এখান থেকে বলি, আপনি যদি এখান থেকে 6 থেকে 11 নং পর্যন্ত আবেদন করেন, অর্থাৎ 6 থেকে 11 নং পদের মধ্যে আবেদন করে থাকেন, যেগুলো আপনার 19তম গ্রেড, 20তম গ্রেড, এই ক্ষেত্রে আবেদনের জন্য শুধু 56 টাকা ফি জমা দিতে হবে। শুধুমাত্র 56 টাকা ফি জমা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো নিজেরা যদি পেমেন্ট করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই 65 টাকা আপনারা রিচার্জ দিবেন। 65 টাকা রিচার্জ দিয়ে আপনারা ফি জমা দিবেন। আচ্ছা, এখন আমরা দেখব কিভাবে ফিটা জমা দিবেন। তো আপনারা প্রথমে অবশ্যই আপনারা এসএমএস বক্সে আসবেন, টেলিটক সিমের আসার পরে লিখবেন ডিওজিএ ডগা, লেখার পরে আপনারা যে অ্যাপ্লিকেশন থেকে ইউজার আইডি বসাই দিয়ে 162222 নাম্বার আপনারা সেন্ড করে দিবেন। তো সেন্ড করে দিলে কিন্তু আপনাকে একটা পিন নাম্বার দেওয়া হবে। সো ওই পিন নাম্বার দিয়ে আপনারা ডিওজিএ স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 163222 নাম্বারে সেন্ড করে দিবেন। তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের পেমেন্টের টাকাটা কেটে নিবে এবং আপনার অ্যাপ্লিকেশনটাও কিন্তু হয়ে যাবে। তো এই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে কিন্তু সরকারি চাকরির আবেদনগুলো করতে হবে এবং আপনাদেরকে অবশ্যই এরা মাথায় রাখতে হবে 31শে ডিসেম্বর পর্যন্ত সময় আছে। এরপরে কিন্তু আপনারা আর আবেদন করতে পারবেন না। সো এটাই হলো রানিং 2025 সালের ডিসেম্বর মাসের একটা নিয়োগ সার্কুলার, যেটা হচ্ছে সরকারি আবাসন
পরিদপ্তরের নিয়োগ সার্কুলার। তো যাই হোক, সার্কুলার নিয়ে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। যদি আপনার এই সার্কুলার নিয়ে আরো কোনো কিছু জানার থেকে থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা আপনার রিপ্লাই দিয়ে আপনার বিষয়টাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যেটা বললাম যে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই আমাদেরকে থেকে আবেদন করে নিতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে শুধুমাত্র এসএমএস করবেন, তাহলে কিন্তু আপনি আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।